রাত্রি 10:15 1234 আপ দার্জিলিং মেল ধরে আমরা যাব নিউ জলপাইগুড়ি। এবারের গন্তব্য নর্থ সিকিম। এবার ট্রিপটা আমরা করেছি ট্যুর কিংডমের সাথে। আমরা যাব গ্যাংটক, সেখান থেকে নর্থ সিকিম। আজকের এই ভিডিওতে থাকবে আমরা শিয়ালদার থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছে সেখান থেকে গ্যাংটক কীভাবে পৌঁছালাম ও সেখানে থাকার কি বন্দোবস্ত, সেখান থেকে লাচেন কিভাবে গেলাম, তার সাথে অনেক প্রয়োজনীয় তথ্য ও বর্তমানে রাস্তার অবস্থা কেমন, সাথে লাচেন যাওয়ার পথে কি কি দেখব, কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তার বিস্তারিত থাকবে এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা দেখছেন লাইফ ও স্টোরি, আমি আপনাদের হোস্ট সৌভিক। তো দেরি না করে চটপট শুরু করা যাক। 12 নম্বর প্ল্যাটফর্মে দার্জিলিং মেল দিচ্ছে এখন। এই যে কত এক্সাইটেড। এখন টাইম হচ্ছে 10:12, 10:15 আমাদের দার্জিলিং মেল ছাড়বে। অলরেডি সিটে বসে গেছি। এবার জল কিনতে এসেছিলাম, এই হচ্ছে জলের বোতল, জোড়া 30 টাকা, 1 লিটার করে। ভালোই ভিড়, গাড়ি খালি নেই। দশটা 15 ছেড়ে দিয়েছি। আমরা এখন এনজেপি স্টেশনে রয়েছি। দার্জিলিং মেল তার নির্ধারিত সময়ের 20-25 মিনিট আগে পৌঁছে দিয়েছে। আমরা এখন এনজেপি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এক্সিটের দিকে যাচ্ছি। দেখি ওখানে শেয়ার গাড়ি, চলো দেখতে দেখতে কথা হচ্ছে। এই ছিল খাবারের যে লাইনটা, আর এইখানে ছিল পার্কিংটা। এখন এইখান থেকে গিয়ে বাইরে গিয়ে ওই সাইডে এই দোকানগুলোর পিছনের সাইডে পার্কিং। এইখানে এই করিডোরটা দিয়ে এগিয়ে গেলেই এই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড দেখা যাচ্ছে। অনেক চেঞ্জ হয়ে গেছে। এই ট্যাক্সি স্ট্যান্ডটা ওই দিকে ছিল, এখন ট্যাক্সি স্ট্যান্ডটা এই পাশে পার করে এই বাইরেটাতে করেছে। আমরা সেবক রোড ধরে এগোচ্ছি। শেয়ার গাড়িতে আমরা যাচ্ছি। রেট 500 টাকা। আপনি যদি শেয়ারে না যেতে চান তবে ছোট গাড়ি ভাড়া করতে পারেন, যার ভাড়া পড়বে এনজেপি থেকে গ্যাংটক অবধি 3500 টাকা। এনজেপি থেকে গ্যাংটক শেয়ার গাড়ি করলে গাড়ি যতক্ষণ না পর্যন্ত ভর্তি হবে ততক্ষণ আপনাকে ওয়েট করতে হবে। আমরা যেমন দার্জিলিং মেলে গিয়ে শেয়ার গাড়ি করি, কিন্তু প্যাসেঞ্জার ফুল হয়নি, তাই পদাতিক আসা অবধি আমাদের প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল। তারপর প্যাসেঞ্জার হওয়ায় গাড়ি ছাড়ে। এনজেপি থেকে গ্যাংটকের দূরত্ব 114 কিলোমিটার, যেতে সময় লাগে 4 থেকে 5 ঘন্টা। গাউলখোলার এখানে
গাড়ি একটু হল্ট দিয়েছে, যদি খাওয়ার মতন হয় সেখানে খাওয়া যাবে। ক্যাফে আছে, আমরা তিস্তাকে ডান দিকে দেখে এগোতে থাকলাম। দুপাশে পাহাড় আর মাঝে তিস্তা বয়ে চলেছে। এক অসাধারণ অনুভূতি হয় এই দৃশ্যে। আমাদের গাড়ি রংপো হয়ে গ্যাংটক যাবে। শেয়ার গাড়ি আমাদের দেওরালি স্ট্যান্ডে ছাড়বে। যেহেতু গ্যাংটকের ভিতর বড় গাড়ি যেতে দেয় না হোটেল অবধি, তাই সেখান থেকে ছোট গাড়ি ভাড়া করে যেতে হবে হোটেল পর্যন্ত। হ্যাঁ, দেওরালি স্ট্যান্ড, শিলিগুড়ি স্ট্যান্ড। অবশেষে গ্যাংটক পৌঁছেছি। দেওরালি স্ট্যান্ড থেকে আবার একটা ছোট ট্যাক্সি আমরা নিয়ে, যা 300 টাকা ভাড়া, সেই নিয়ে আমরা এখন আমাদের হোটেল আছে এমজি মার্ট টিবেট রোডে, হোটেল জেডাই, ওখানে আমরা যাচ্ছি। স্ট্যান্ডার্ড রেট। আমরা ট্যুর কিংডমের সাথে এসেছি হোটেল জি গ্যাংটকে। এই হচ্ছে ছোট মতন কিন্তু ভালো, একটা ওয়ার্ডরোবও আছে। আর একদম ওই সবুজ, এই আমাদের জাতীয় পতাকা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে এমজি মার্ট। এই ব্রিজ বরাবর যাওয়ার। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে হচ্ছে আজকে ডে 2, আজকে হচ্ছে 30 তারিখ। গ্যাংটক থেকে ওয়েদার খুব খারাপ। কালকে আমরা এমজি মার্গে যেতে পারিনি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টির জন্য আমরা যেতে পারিনি, আমরা হোটেলের মধ্যেই ছিলাম। তো আজকেও ওয়েদার ফোরকাস্ট দেখাচ্ছে যে আজকে এবং আগামীকাল দুদিনই এরকম ফগি ওয়েদার থাকবে, বৃষ্টির সম্ভাবনা আছে। জানি না কতদূর কি ঘুরতে পারবো ভালো করে, তবুও তার মধ্যেই এনজয় করবো আর কি। এই হচ্ছে ব্যাপার, যতটা এনজয় করা যাবে। তোমাদের আশপাশের ভিউটা দেখাচ্ছি। আমরা হোটেল জিতে রয়েছি, তার টেরেসে, সেইখান থেকে আশপাশের ভিউটা দেখাচ্ছি। এমজি মার্কের একদম কাছেই দেখাচ্ছি তোমাদের। এই দেখো ওয়েদারটা দেখো, এতটাই ক্লাউডি। এই সাইডটায় মাউন্টেন রেঞ্জ কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ক্লাউড। আর ওই যে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে, ওটা হচ্ছে এমজি মার্ট। শোনাই, কিছু বলবি? সিকিমের রাজধানী হলো গ্যাংটক, আর তার মেইন অ্যাট্রাকশন হলো এমজি মার্ট, যেটা হলো শপার্স প্যারাডাইস। এখানে লাল মার্কেট আছে শুনেছি। জিনিসের দাম তুলনামূলক অনেক সস্তা এই লাল মার্কেটে, তবে দরদাম আপনাকে অনেকটাই করতে হবে। সকাল 11টার থেকে সব দোকানপাট এই এমজি মার্কেটে ওপেন হয়। সকালবেলার এমজি মার্ট। গ্যাংটকের ফেমাস এমজি মার্ট। কালকে আমরা আসতে পারিনি, আজকে একটু এলাম সকালবেলায়। শেষে আজকে সকালে, মানে আজকে গ্যাংটকে আমাদের সেকেন্ড ডে,
আজকে সকালে একবার মেলে আসতে পারলাম। কালকে খুব ইচ্ছা ছিল যে হোটেলে এসে সেইভাবেই আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করে আমরা একটু ঘুমিয়ে নিয়েছিলাম যে বিকেলে মেলে আসবো। সন্ধেবেলার মেল তো মানে এর আগেও আমরা এসেছি, আমাদের হানিমুনে আমরা সিকিমে এসেছিলাম, তো সন্ধেবেলার মেল কেমন আমাদের দেখা, কিন্তু তাহলেও এখানে আসবো, একটু খাবো, টুকটাক খাবো, শপিং করব। কিন্তু কালকে ওয়েদার এত বাজে ছিল যে আমরা আসতে পারিনি। এবার পুরোটা সন্ধে হোটেলে বসে কাটিয়েছি, মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, পুরোটা সন্ধেই ঘরে কেটেছে। তো আজকে ওই কারণে সকালবেলা আজকে সকালে লাচেনের উদ্দেশ্যে আমাদের রওনা আছে, তো একটু আগে আমরা রেডি হয়ে আমরা ব্রেকফাস্ট করে নিয়ে এবার মেলে এসেছি। এখনও কিন্তু চারিদিকে যথেষ্ট ফগ আছে, কিন্তু তাও যেহেতু বৃষ্টি নেই আসতে পেরেছি, এটুকুই ভালো লাগছে। একটু সময় কাটিয়ে আবার আমাদের ফিরতে হবে। নাই আমরা এখন হোটেল থেকে বেরিয়ে বাজার স্ট্যান্ডের দিকে যাচ্ছি। ওখানে আমাদের যে শেয়ার কার আছে যেটা আমাদের লাচেনে নিয়ে যাবে, সেটা আমাদের ওখানে বাজার স্ট্যান্ডে ওয়েট করছে। 10:30টার মধ্যে পৌঁছাতে বলেছে। এখন বাজে 10:15। ওখানে গিয়ে যে দাদা আছেন উনি ওয়েট করছেন, উনি আমাদেরকে মানে গাইড করে দেবেন। আমরা এখন বাজরা স্ট্যান্ডে চলে এসেছি। এখানে এরকম গাড়িগুলো ওয়েট করছে, যারা এরকমভাবে শেয়ার কারে যাবে তাদের গাড়িগুলো এখানে এভাবে ওয়েট করছে। আমরাও এখন ওয়েট করছি, দেখা যাক আমাদের কোন গাড়ি দেয়। 10:30টার মধ্যে আসতে বলেছিল, আমরা 10:30টার মধ্যেই চলে এসেছি। গাড়ি ভর্তি হওয়ার পর গাড়ি ছাড়লো, আমরা রওনা দিলাম লাচেনের পথে। গ্যাংটক থেকে লাচেনের দূরত্ব 122 কিলোমিটার। রাস্তার যা কারেন্ট অবস্থা তাতে যেতে সময় লাগে সমস্ত সাইট সিন করে প্রায় 8 থেকে 9 ঘন্টা মিনিমাম। রাস্তায় যাওয়ার পথে পড়বে বাটারফ্লাই ওয়াটারফলস। এই ওয়াটারফলস আমরা দেখব। এই বাটারফ্লাই ওয়াটারফলসে ঢুকতে 20 টাকা পার অ্যাডাল্ট টিকিট লাগে। এটা হচ্ছে বাটারফ্লাই ওয়াটারফলস, নর্থ সিকিম। আমরা লাচেন যাওয়ার পথে এই ওয়াটারফলসটায় এসছি। এই জায়গাটায় হচ্ছে আমাদের যে গ্রুপ ট্যুরের লাঞ্চ, সেটা করতে এসেছি। মঙ্গনের কাছে এই হোটেলের খাবারের কোয়ালিটি কিন্তু ভীষণ খারাপ, আমাদের খুব একটা ভালোই লাগেনি। যদিও এটা শেয়ার প্যাকেজে, তাই এটা আমাদের অগত্যা খেতে হয়েছে। নর্থ সিকিম যেতে যেতে অনেক ব্রিজ পড়বে, যেখানে তিস্তার ওপর দিয়ে গাড়িগুলি যাবে। যেহেতু এইগুলি কেবল সাসপেনশন ব্রিজ এবং এগুলি লাইট ওয়েট ভেহিকেলের জন্য, তাই একটা একটা করে গাড়ি ছাড়ে এগুলির ওপর দিয়ে। দুপাশের সৌন্দর্য কিন্তু যেতে যেতে চোখ জুড়িয়ে যায়। চুংথাংয়ের আগে পড়বে টুং চেকপোস্ট। এখানে 2 লিটারের নিচের বোতল, ডিসপোজেবল ওয়াটার বোতল কিন্তু এখানে ফেলে দিতে হবে, কারণ এটা সিকিম গভর্নমেন্টের একদম স্ট্রিক্ট রুল। 2 লিটারের নিচের বোতল ক্যারি করা নিষিদ্ধ। তবে শক্ত মিল্টনের যে প্লাস্টিকের বোতলগুলি হয় সেগুলি আপনি ক্যারি করতে পারেন, সেক্ষেত্রে কোনো বাধা হবে না।
রাস্তায় যাওয়ার পথে কিছু জায়গা পড়বে খুবই সুন্দর, এখানে চা খেতে পারেন এবং এই জায়গাটায় খুব সুন্দর ফটো সেশন হয়। আমরা কিছু ফটো সেশন এখানে করেছিলাম। যেতে যেতে আমাদের গাড়ির এই অ্যাক্সেল খুলে গেছে, চাকাটা বেরিয়ে গেছে, বহুত বড় বিপদে পড়েছে। এখন মেকানিক আসবে, তারপর আমরা যাব সব সারিয়ে। সবাই আমরা রয়েছি এভাবে বসে। চুংতাং থেকে লাচেনের রাস্তা খুবই বিপজ্জনক, কারণ লাচেনে 2023-এর সেই ভয়াবহ বিপর্যয়ের পরে এই অবস্থা হয়। তবে বিহারও এই রাস্তা মেরামতির কাজ পুরোদমে চালায়। গাড়ি আমাদের 8:30-এ ঠিক হয়, তারপর আমরা লাচেন পৌঁছাই প্রায় 11:30টায়। 11টা বাজে আমরা এসে পৌঁছেছি লাচেনের হোটেলে। বিপর্যস্ত হয়, জাস্ট হোটেলে চেক ইন করেই খাচ্ছি, খেতে চলে এসেছি।